২৮ ফেব্রুয়ারির সকাল খুব স্বাভাবিকভাবেই দিনের শুরুটা করেছিলেন ইরানিরা। অনেকেরই ছিল সারা দিনের ব্যস্ত পরিকল্পনা। কেউ কেউ হয়তো তখনও সকালের অলসতা কাটিয়ে উঠতে পারেননি। ঠিক এমনই সময় আচমকা রাজধানী তেহরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। কিছু বুঝে ওঠার আগে নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা। সেই হামলার আজ ১ মাস পূর্ণ হতে চলেছে। পুরো ১ মাস জুড়েই মুহুর্মুহু হামলায় ক্ষতবিক্ষত হয়েছে ইরান। তবে চুপ করে বসে থাকেনি হাজার বছরের ইতিহাস ও নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ দেশটি। প্রয়াত খামেনির মৃত্যুর প্রতিশোধের ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালানো হয়, আর রণকৌশলে সবাইকে অবাক করে দেয় তেহরান। যা কেউ কল্পনা করেনি ঠিক তাই করে দেশটির সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে ধ্বংস করা হয়, যা ইরান ছাড়িয়ে এই যুদ্ধের সীমানা বিস্তৃত করে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গত ১ মাসে চলা হামলা পাল্টা হামলায় এই পুরো অঞ্চলে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ঠিক গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয় অনেক এলাকা, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অবকাঠামো। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত বহু পরিবার, এমনকি প্রাণ ভয়ে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশগুলোতেও আশ্রয় নিয়েছে অনেক পরিবার, যাদের আশা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে ফিরে আসবেন জন্মভূমিতে। ইসরায়েল ও আমেরিকার হামলার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯০০। একই সাথে প্রতিবেশী লেবাননে ইসরায়েলের আগ্রাসনে ২রা মার্চ থেকে ১২২ শিশু সহ নিহত হয়েছেন ১,১৪২ জন। ইরান যুদ্ধে ইরাকে ৯৬ জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অনেকেই অভিবাসী শ্রমিক। এই ১ মাসে ফিলিস্তিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতায় নিহত হয়েছে ৯ ফিলিস্তিনি। এছাড়া লেবানন সীমান্ত সহ বিভিন্ন স্থানে ১৯ ইসরায়েলি নাগরিক ও ৪ সেনা নিহত হয়েছেন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে, ফেব্রুয়ারির শেষ থেকে এই পর্যন্ত আমেরিকার ১৩ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এদিকে যুদ্ধ শেষ প্রসঙ্গে একবার এক মন্তব্য করে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে, আবার কখনো বলছেন দীর্ঘায়িত হবে, আবার কখনো ফলপ্রসূ আলোচনার কথাও জানাচ্ছেন। সেই ধারাবাহিকতা এবার জানালেন যুদ্ধ শেষ হয়নি, ইরানের আরও ৩,৫০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আমেরিকা কোনো স্থলসেনা ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে এবং যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী আমেরিকা। সেই সাথে ১৫ দফা চুক্তির একটি উত্তর প্রত্যাশা করছেন তারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।